আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পোস্টের পাশে ফলো বাটন কিভাবে অ্যাড করবেন ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি আপনাদেরকে এখানে যে কয়টা পোস্ট দেখাবো সব কয়টা পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড রয়েছে, দেখতে পাচ্ছেন সব কয়টা পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড রয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার পোস্টের পাশে যদি ফলো বাটনটা অ্যাড থাকে বা আপনার ভিডিওর পাশে যদি ফলো বাটনটা অ্যাড থাকে, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে এমনকি আপনার ফেসবুক পেজে ফলোয়ারটা বেড়ে যাবে। তো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের পাশে এইভাবে ফলো বাটনটাকে অ্যাড করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিও দেখুন, একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। অলরাইট, পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের পোস্টের পাশে কিন্তু সচরাচর ফলো বাটনটা অ্যাড থাকে না। আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনার পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড থাকবে না সচরাচর। তো আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য আপনার এখান থেকে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। আর সেটাকে ওপেন করে নেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে মেন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যদি আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করেন, যে কেউ চাইলে কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটাতে একটা ক্লিক করে আপনার আইডিটাকে বা আপনার পেজটাকে ফলো করতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে এর জন্য আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড রাখতে হবে। আপনি যদি অ্যাড রাখেন, আপনি একটা ভিডিও পোস্ট করলে বা যে কোনো একটা বিষয় নিয়ে পোস্ট করে দেখা যাচ্ছে আপনার পোস্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড থাকবে এবং আপনার ফলোয়ারও কিন্তু বাড়বে। তো পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন হচ্ছে, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকম ভাবে কিন্তু ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। ও তার আগে আপনার যে কাজটি করতে হবে, অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে প্রফেশনাল মোডটা অন থাকবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রফেশনাল মোডটা অন না থাকে, এক্ষেত্রে আপনি এখান থেকে তীরটা এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটাকে আপনি অন করে নেবেন। ওকে, সো অন করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসুন, তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসুন, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে। আমরা এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে চলে আসুন। ওকে, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারভিউ শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন হয়েছে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি অপশন হচ্ছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, অনেকের এইখানে কিন্তু তিনটা অপশন থাকতে পারে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে তিনটা অপশন থাকে, আর 3 নম্বরে কিন্তু নো অন অপশনটা থাকতে পারে। যদি নো অন অপশনটা থাকে, অবশ্যই আপনি এখান থেকে নো অন অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে কিন্তু 100% আপনার পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। যদি নো অন অপশনটা না থাকে, এই ক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেন্ডস যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন, তারপর এইখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কয়েকটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ফরওয়ার্ডস এন্ড পাবলিক কন্টেন্ট নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি এখানে চলে আসুন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনাকে কে কে ফলো করতে পারবে এখানে কিন্তু রয়েছে। আপনি অবশ্যই এখান থেকে এই যে সব কয়টা অপশন রয়েছে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। এখান থেকে একটা ক্লিক করে সব কয়টা অপশনকে আপনি এখান থেকে পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা পাবলিক করা রয়েছে। আর এই যে এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন মানে আপনি কাকে কে ফলো করছেন এটা কারা কারা দেখতে পারবে, এটা কিন্তু আমার অন লিমিট করা রয়েছে। এটা অন লিমিট থাকবে, এটা অন লিমিট থাকলেই ভালো, মানে আপনি জায়গায় জায়গায় ফলো করছেন এটা কিন্তু কেউ দেখতে পাবেন। অবশ্যই এই অপশনটাকে আপনি অন লিমিট করে রাখবেন। তারপর দেখুন বাকি বাদে যে সমস্ত অপশন রয়েছে সব কয়টা অপশনই কিন্তু এখানে মানে পাবলিক করা রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে সব কয়টাকে পাবলিক করে দিবেন। আচ্ছা, তারপর এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর এখানে কিন্তু আরো দুইটা অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশনকে আপনি অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন করা রয়েছে, মানে আমার পোস্টগুলো মানুষের সামনে যাবে, মানে সিমিলার প্রোফাইল হিসাবে আমার পোস্টগুলো মানুষের সামনে যাবে। যারা আমার পোস্টে মনে করেন যারা আমার আইডিটাকে ফলো করেনি তাদের সামনে কিন্তু আমার পোস্টগুলো যাবে। অবশ্যই আপনি এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে অন করে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে আমার পোস্টের পাশে ফলো বাটনটা আমি দেখতে পারবো নাকি অন্য কেউ দেখতে পারবে, বা কারা কারা দেখতে পারবে যে আমার পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড রয়েছে। আপনার পোস্টের পাশে ফলো বাটনটা অ্যাড আছে কিনা এটা তারাই দেখতে পারবে যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই, যারা আপনাকে ফলো করেনি তারাই কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটা দেখতে পারবে। বাকি বাদে কেউ কিন্তু আপনার পোস্টের পাশে ফলো বাটনটা দেখতে পারবে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করবেন। আপনি যদি আপনার পোস্টের পাশে ফলো বাটনটাকে অ্যাড করে রাখেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।
তো এই ছিল মূলত আজকের ভিডিও কাছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।